দেশি মুরগি কিংবা ফার্মি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা কম খরচে পালন করা যায় এবং উচ্চমানের মাংস ও ডিম উৎপাদন করে। পান্তা ভাত, যা ফার্মেটেড ভাত বা গত দিনের ভাত, পানিতে ভিজিয়ে তৈরি করা হয়, গ্রামাঞ্চলে মুরগির জন্য একটি জনপ্রিয় ঘরোয়া খাদ্য। এটি সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টিকর। তবে এর সঠিক ব্যবহার না করলে মুরগির স্বাস্থ্য এবং উৎপাদনের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেশি মুরগি কিংবা ফার্মি পান্তা ভাত খাওয়ানোর যে সুবিধা, অসুবিধা, সম্ভাব্য প্রভাব এবং ঘরোয়া টোটকার মাধ্যমে এটিকে কার্যকরভাবে ব্যবহারের পদ্ধতি আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এটি বাংলাদেশের খামারিদের জন্য সহজ ও ব্যবহারিক একটি নির্দেশক হিসাবে গণ্য হবে। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। এই ভিডিওতে আমি পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ সুবিধা অসুবিধা কি হতে পারে, পুরো ব্যাপারটাই আমি আলোচনা করার চেষ্টা করব। পান্তা ভাতের সুবিধা অসুবিধা জানার আগে আমাকে জানতে হবে পান্তা ভাত কী এবং এর পুষ্টিগুণই বা কী। পান্তা ভাত হলো রান্না করা ভাত, যা রাতভর পানিতে ভিজিয়ে রাখা হয়। এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তৈরি হয়, যা ভাতের পুষ্টিমান বাড়ায় এবং এটিকে হজম করা সহজ করে। দেশি কিংবা ফার্মি মুরগির জন্য পান্তা ভাতের পুষ্টিগুণ কী কী থাকতে পারে বা কী কী রয়েছে এই পান্তা ভাতে, সেটা আসুন আলোচনা করি। প্রথমত আছে কার্বোহাইড্রেট। পান্তা ভাতে প্রায় 70 থেকে 80% কার্বোহাইড্রেট থাকে, যা মুরগির শক্তির প্রধান উৎস। এটি তাদের দৈনন্দিন কার্যকলাপ এবং বৃদ্ধির জন্য জ্বালানি সরবরাহ করে। দ্বিতীয়ত আছে প্রোবায়োটিক। ফার্মেন্টেশনের ফলে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তৈরি হয়, যা মুরগির অন্ত্রে স্বাস্থ্য উন্নত করে এবং হজম শক্তি বাড়ায়। সর্বশেষ সেটা হচ্ছে ভিটামিন। পান্তা ভাতে অল্প পরিমাণ বি কমপ্লেক্স ভিটামিন, যেমন B1, B6 তৈরি হয়, এমনটি রয়েছে, যা মুরগির স্নায়ুতন্ত্র এবং বিপাকের জন্য উপকারী। আর্দ্রতা। পান্তা ভাতে প্রায় 60 থেকে 70% পানি থাকে, যা গ্রীষ্মকালে মুরগির পানি শূন্যতা রোধ করে। এখানে বলে রাখা ভালো যে পান্তা ভাত প্রোটিন 2 থেকে 3%, চর্বি 0.5 থেকে 1% কম থাকে, তাই এটি সুষম খাদ্য হিসাবে একাই যথেষ্ট। এবার আসি দেশি মুরগি কিংবা ফার্মি মুরগিকে পান্তা ভাত খাওয়ানোর সুবিধাগুলো কী কী। দেশি কিংবা ফার্মি মুরগির পান্তা ভাত একটি কার্যকর ঘরোয়া খাদ্য হতে পারে, বিশেষ করে গ্রামীণ খামারের যেখানে বাণিজ্যিক ফিডের খরচ বেশি। যেরকম খরচ যদি সাশ্রয়ী হয়, যেমন পান্তা ভাত ঘরে তৈরি করা যায় এবং এটি বাণিজ্যিক ফিডের তুলনায় অনেক সস্তা। উদাহরণ হিসাবে আমি যদি ধরি, তো বাণিজ্যিক ফিডের দাম এখন 70 থেকে 65 টাকার মধ্যে, যেখানে পান্তা ভাত প্রায় বিনামূল্যেই হয়ে যাচ্ছে ধরেন আপনার। হজম শক্তি বাড়ায়। ফার্মেন্টেশনের ফলে পান্তা ভাতে প্রোবায়োটিক তৈরি হয়, যা মুরগির অন্ত্রে উপকার ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে। এটি পায়খানার সমস্যা এবং কক্সিডিওসিসের ঝুঁকি একেবারে কমিয়ে ফেলে। শক্তির উৎস হিসাবে পান্তা ভাতের যে কার্বোহাইড্রেট মুরগির দৈনন্দিন জীবনের যে চাহিদা বা শক্তি, সেটা সক্রিয় এবং সুস্থ রাখার ক্ষেত্রে অসংখ্য ভূমিকা পালন করে। পানি শূন্যতা গ্রীষ্মকালে সেটা তো আপনি জানেন। বর্জ্য হ্রাস। গত দিনের ভাতের ফলে দিয়ে পান্তা ভাত হিসাবে মুরগির খাদ্য সরবরাহ পরিবেশের জন্য অনেক উপকারী। এবার আসি দেশি মুরগিকে পান্তা ভাত খাওয়ালে অসুবিধাগুলো কী কী হতে পারে। যদি পান্তা ভাতের অনেক সুবিধা রয়েছে, তবে এটি অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে মুরগির স্বাস্থ্য এবং উৎপাদনের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। যেমন প্রোটিনের ঘাটতি। পান্তা ভাতে প্রোটিন কম থাকে, যা মুরগির বৃদ্ধি, ডিম উৎপাদন এবং পালক গঠনের জন্য অপরিহার্য। দেশি কিংবা ফার্মি মুরগির জন্য দৈনন্দিন 16 থেকে 18% প্রোটিন প্রয়োজন, যা পান্তা ভাত পূরণ করতে পারে না। ভিটামিন ও মিনারেলের অভাব। পান্তা ভাতে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন A, D, E কম থাকে, যা ডিমের খোলস, গুণগত মান এবং হাড়ের শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্মেন্টেশনের ঝুঁকি। দীর্ঘদিন ভেজানো পান্তা ভাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ছত্রাক, যেমন অ্যাসপারগিলাস তৈরি হতে পারে, যা মুরগির অন্ত্রে সংক্রমণ এবং বিষক্রিয়ায়
কারণ হতে পারে। অতিরিক্ত আর্দ্রতা, পান্তা ভাতের উচ্চ পানি মুরগির পায়খানা পাতলা করতে পারে, যা খামারের আর্দ্রতা বাড়াবে এবং কক্সিডিওসিসের ঝুঁকি বাড়িয়ে তুলবে। ডিম উৎপাদনের কমে যাওয়া, দীর্ঘমেয়াদে শুধু পান্তা ভাত খাওয়ালে মুরগির পুষ্টি এবারে ঘাটতি যে হয় সেটা 20 থেকে 30% ডিম উৎপাদন কমে যেতে পারে। তো এই তো ছিল সুবিধা এবং অসুবিধা। এবার আসি আমরা পান্তা ভাতকে সঠিকভাবে খাওয়ানোর যে প্রক্রিয়া, কিভাবে আমরা পান্তা ভাতকে খাওয়ালে আমরা তার কাছ থেকে বেনিফিটেড বেশি হব, তার কাছ থেকে মাংসও যেমন পাবো তেমনি তার কাছ থেকে ডিমও আমি পাবো। তো আসুন কীভাবে করা যায়। পরিবেশ নিয়ন্ত্রিত। প্রথমত প্রাপ্তবয়স্ক মুরগি প্রতিদিন মুরগির জন্য 30 থেকে 50 গ্রাম পান্তা ভাত রাখতে পারেন। বাচ্চার জন্য 1 থেকে 4 সপ্তাহ প্রতি বাচ্চার জন্য 5 থেকে 10 গ্রাম রাখতে পারেন। ডিম দেওয়া মুরগির জন্য 20 থেকে 30 গ্রাম প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যের সাথে আপনাকে দিতে হতে পারে। প্রস্তুতি কিভাবে করবেন। তাজা পান্তা ভাত ব্যবহার করা যায়, যেটা 12 থেকে 24 ঘন্টা ভেজানো হয়েছে। 48 ঘন্টা ভেজানো মানে 48 ঘন্টা পার হয়ে যে ভেজানো পান্তা ভাত, এটা এড়িয়ে চলতে হবে, কারণ এতে ছত্রাক তৈরি হয়ে যেতে পারে। ভাত ভালোভাবে ধুয়ে পানিতে ঝরিয়ে দিন বা ভিজিয়ে দিন, যাতে অতিরিক্ত আর্দ্রতা না থাকে। পান্তা ভাতে যদি আপনি অল্প পরিমাণে দই মিশিয়ে দেন, তাহলে সেটা প্রোবায়োটিকের ক্ষমতা বাড়িয়ে তুলবে। মিশ্র খাদ্যের সাথে আপনি এটা খাওয়াতে পারেন। আবার দেওয়ার সময় আপনাকে বুঝতে হবে যে সকাল বা বিকেলে পান্তা ভাত যাতে মুরগির দিনের বেলায় হজম করতে পারে এমন সময় দিতে হবে। মানে সন্ধ্যা বা বিকালে আপনি দিতে পারবেন না, সকাল কিংবা দুপুরের মধ্যে আপনাকে এই কাজটা শেষ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। পান্তা ভাত পরিষ্কার পাত্রে দিতে হবে। অবশিষ্ট খাদ্য 2-3 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে, যাতে পচন না ধরে। খামারে শুকনো লিটার বজায় রাখতে হবে, যাতে মানে পান্তা ভাত পড়ে যে আর্দ্রতা বেড়ে যাবে সেখানে যাতে কক্সিডিওসিসের ঝুঁকি না বাড়ায়। ঠিক আছে, এই তো হচ্ছে মোটা দাগে কথা। আপনি যদি এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করেন, তাহলে অবশ্যই আপনার মুরগির মধ্যে ভালো একটা ইম্প্যাক্ট পড়বে।